नमस्कार बंधुरा सकले केमन आछो आशा करी प्रत्येके खूबই ভালো আছো আমিও ভালো আছি। আজকে আমি বানাবো হচ্ছে এঁচোড়ের কোপ্তা। আসলে এঁচোড়ের কোপ্তা করার কোনো ইচ্ছা ছিল না, এঁচোড়টা নরমালি রান্না করার কথা ছিল, কিন্তু এঁচোড়টা কিনে আনার পর দেখি এত অল্প, তারপর ভাবলাম এটা আমি রান্না করলে দুবেলা চালাবো কি করে। তাই ভাবলাম একটু কোফতা করে নিই, কোফতা করে গ্রেভি করে নিলে কি হয় আমার সকাল বিকেল আরামসে ভালোভাবে চলে যাবে। তো দেখুন ছাড়ানোর পর কতটা ভুসা বেরিয়েছে, আর এই যে এই কটা মাত্র এঁচোড়ের টুকরো, এতে হয় বলুন তো দুবেলা। যাই হোক, এঁচোড়গুলো এভাবে ভালো করে একটু ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে এবার আমি তার সঙ্গে একটা আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। সবকটা আমি একসঙ্গে প্রেসারে সিটি মেরে নেব 3 থেকে 4টে। একটু নুন হলুদ দিয়ে আমি এটাকে সিটি মারবো, নতুন একটু কালো কালো হয়ে যায় এঁচোড়গুলো। এদিকে আমি একটু মশলা করে নিই গ্রেভির জন্য। কিছুই না, পেঁয়াজ আদা রসুন টমেটো, কটা কাজু আর কটা কিশমিশ মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবো। আর এদিকে দেখুন আমার এঁচোড় আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আমি জল ঝরিয়ে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি, সঙ্গে আমি ওর মধ্যে দিলাম কিছু পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এবার আমি এর মধ্যে দেবো সামান্য পরিমাণ নুন, একটু সেই ভাজা মশলা আমি যেটা বানিয়ে রাখি সবসময় ইউজ করি রান্নায়, ওই ভাজা মশলাটা, আর দেবো এর মধ্যে কয়েকদানা চিনি। চিনিটা দিলে গিয়ে টেস্টের ব্যালেন্সটা খুব সুন্দর আসে। এবার আমি না হাত দিয়ে খুব সুন্দর করে আলু আর এঁচোড়গুলোকে ভালো করে চটকে নেব। আমার মোটামুটি চটকানো হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 কাপ বেসন। বেসনটা না অল্প অল্প করে দেবেন, একবারে সব দেবেন না, যতটা পারবেন বেসনটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন। এদিকে আমার একটা কাজ ঘটেছে, দেখুন না, কড়াই আমি এদিকে হাই ফ্লেমে বসিয়ে দিয়ে আমি মেয়ের ওষুধ খাওয়াতে চলে গেছিলাম। ব্যাস, কড়াই আমার পুড়ে গেছে। কোফতাগুলো আমি এক এক করে ভেজে নেবো। আর এই যে এই দইটা দেখছেন, এই দইটা আমি বাড়িতে বেঁধেছি, কি সুন্দর দেখতে হয়েছে দইটা। যেহেতু আমরা দুবেলা খাবো তার জন্য না আমরা একটু আলু দিয়েছিলাম কোফতার মধ্যে, আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন। এবার তেল ভালো করে গরম হয়ে গেলে গোটা এলাচ, দারচিনি আর গোটা জিরে ফোড়ন দিয়ে ওই যে মিক্সিতে আমি যে পেস্টটা বানিয়ে রেখে দিয়েছিলাম পেঁয়াজ আদা রসুনের, ওই পেস্টটা আমি ওর মধ্যে দিয়ে দেবো তেলের মধ্যে। এবার আমি দিয়ে দেবো এক এক করে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো সেই ভাজা মশলাটা, জিরে ধনে যে দিয়ে আমি ভাজা মশলাটা আমি বানানো দেখিয়েছি আপনাদের। দেবো আমি এর মধ্যে নুন, আর টেস্টের ব্যালেন্সের জন্য একটুখানি দেবো চিনি, দিয়ে আমি আলুটা ওর মধ্যে দিয়ে এবার ভালো করে কষাবো। দইটা যেটা আমি ফেটিয়ে রেখে দিয়েছিলাম ওই দইটাও আমি ওর মধ্যে দিয়ে দেবো। ভালোভাবে কষানো হয়ে গেলে দেখুন আমার একদম কষানো কিন্তু হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে পরিমাণ মতন গরম জল দিয়ে দেবো। তারপরে এক এক করে কোফতাগুলোর মধ্যে ছেড়ে দেবো, কোফতাগুলো সুন্দর জল টেনে নেবে। দেখুন ওপর থেকে এবার আমি একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম, আর কিছু কস্তুরি মেথি হাতে ভালো করে পিষে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিলাম। বাহ, আর কি সুন্দর হয়ে গেছে আমার। কিন্তু আমি যখন খাওয়ার সময় এটা নিয়েছি না, আমার ঝোলটা একদম টেনে গেছে। সেই জন্য যে যেমন ঝোল রাখবেন, ঝোলটা একটু বেশিই রাখবেন যদি বেশি বেশি করে ঝোল খেতে চান। চলুন আমার রেডি, দেখা হবে আরেকটা ভিডিওতে। টাটা।